তবে যেই সময়ে পে কমিশন ঘোষণা করবে বলেছে আমাদের যথেষ্ট সন্দেহ আছে, কেন হাতে সময় অনেক কম। এক একটা পে কমিশন করতে গেলে 9 থেকে 12 মাস সময় লাগে। আর এই ইয়ার এন্ডিংয়ে বলছে আমরা পে কমিশন দিয়ে দেবো। কি করে দেবে আমার মাথায় কিন্তু ঘুরছে না। এই যে আজ করব সরকারের আর ইউনিফর্ম পরবো আমার পয়সার, এটা কোন দেশে নেয়? বর্তমান মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব আপনাদের সংবাদ মাধ্যমের মাঝখান দিয়ে যে ওদের দিকে একটু লক্ষ্য রাখুন, একটু তাকিয়ে দেখুন তাদের খারাপ অবস্থা। আইনত কোনো রকম আন্দোলন করতে পারে না। এবার স্বরাষ্ট্র দপ্তরের অধীনে যখন এরা চাকরি করছে, এদের সরকারি আইন অনুযায়ী সবকিছু পাওয়া উচিত। কিন্তু এদের বিগত সরকার পে কমিশন, এই হোমগার্ডের অবস্থা খুবই খারাপ। এই তারা যে ইউনিফর্মটা পরে নিজের পকেটের পয়সায় কিনে তবে পড়ে, নিজের পয়সায় ইস্ত্রি করতে হয়, ইউনিফর্ম অ্যালাউন্স পায় না। সরকারের কাজ করছে, সরকার ইউনিফর্মটা দেবে না কেন? এদের রেশন অ্যালাউন্স দেয় না কেন? পুলিশ যখন রেশন অ্যালাউন্সটা পায়। যারা ইউনিফর্ম পরে তারা আইনি আওতার মধ্যে থাকে, তাদের কাছে আইন আছে যে তারা ইউনিফর্ম পরলে তাদের চাকরি চলে যায়। মনে করুন আজ যদি পুলিশ আন্দোলনে নামে, পুলিশ কোথাও ধর্নায় বসে গেল, তো প্রশাসনটা চালাবে কে? হোমগার্ডদের ব্যাপারটা একটু দেখো, তারা অনেক কষ্ট করে দিন চালাচ্ছে। 10-12 হাজার টাকা মাসে মাইনে, এতে একটা সংসার চলে না। থাক না বেসিকটা একটু কম, কিন্তু এটি কিন্তু তারা পাবে। কোনো মেডিকেল অ্যালাউন্স পায় না। আজ যদি কিছু হয়ে যায় তাদের বা তাদের পরিবারের কারো, তারা নিজের পয়সা দিয়ে চিকিৎসা করাক। ইউনিফর্মটা নিজের পয়সায় কিনতে হয় কেন? সরকার দেবে না কেন? পে কমিশন যদি দেয়, ইউনিফর্ম অ্যালাউন্স যদি দেয়, মেডিকেল অ্যালাউন্সটা যদি তারা পায়, তাহলে তাদের অনেক উপকার পায়। আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ইউনিয়নের পক্ষ থেকেও সরকারি কর্মীদের লড়াইয়ের কথা আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। স্থায়ী কর্মীদের লড়াই, অস্থায়ী কর্মীদের লড়াই, ন্যায্য হকের লড়াই। সেই পর্যায়ে দাঁড়িয়ে হোমগার্ডদের ঠিক কি অবস্থান বর্তমানে যদি একটু দর্শকদের বলে। দেখুন, ব্যাপার হচ্ছে যারা ইউনিফর্ম পরে তাদের আন্দোলন করার আইনি স্বীকৃতি নেই। সে পুলিশ হোক, সেনাবাহিনী হোক, হোমগার্ড হোক, সিভিক পুলিশ হোক, এরা আইনত কোনো রকম আন্দোলন করতে পারে না। কিন্তু সিভিক পুলিশ হোমগার্ড যারা আছে, তারা যেহেতু আন্দোলন করতে পারে না, তাদের বেতন এতটাই কম। এই হোমগার্ড কিন্তু এমনি ধরে এনে বসিয়ে দিল চাকরিতে, এমন নয়। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে এরা কল পায়, সেখানে গিয়ে এরা চাকরিটা পায়। এবার স্বরাষ্ট্র দপ্তরের অধীনে যখন এরা চাকরি করছে, এদের সরকারি আইন অনুযায়ী সবকিছু পাওয়া উচিত। কিন্তু এদের বিগত সরকার পে কমিশন দেয়, মাত্র 2000 টাকা বাড়িয়েছে। আবার একই রকমভাবে এর আগের অর্থাৎ বামফ্রন্ট সরকার যখন ছিল, তখন কিন্তু হোমগার্ডরা পে কমিশন পেয়েছিল। এই হোমগার্ডের অবস্থা খুবই খারাপ। এই তারা যে ইউনিফর্মটা পরে নিজের পকেটের পয়সায় কিনে তবে পড়ে, নিজের পয়সায় ইস্ত্রি করতে হয়, ইউনিফর্ম অ্যালাউন্স পায় না। জুতো থেকে নিয়ে টুপি পর্যন্ত সব কিছু নিজেদের কেনা। কেন হবে এটা? সরকারের কাজ করছে, সরকার ইউনিফর্মটা দেবে না কেন? এদের রেশন অ্যালাউন্স দেয় না কেন? পুলিশ যখন রেশন অ্যালাউন্সটা পায়, পুলিশ ট্রাভেলিং অ্যালাউন্স পায়, হোমগার্ড কেন পাবে না? হোমগার্ডদের সাথে বিচারিতা বলছি। এতদিন তো অন্যান্য সরকার করে এসছে, বামফ্রন্ট আমল থেকেই চলছে। বর্তমান শাসক যেহেতু পশ্চিমবাংলার প্রথমবার ক্ষমতায় এসছে, বর্তমান শাসক দলকে অনুরোধ করবো, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুকে অনুরোধ করছি, হোমগার্ডদের ব্যাপারটা একটু দেখো। তারা অনেক কষ্ট করে দিন চালাচ্ছে। 10-12 হাজার টাকা মাসে মাইনে, এতে একটা সংসার চলে না। একটা বাড়ির কাজের মাসি, সে 10-12 হাজার টাকার বেশি আয় করে। একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তারও আয়ও 10-12 হাজারের বেশি। হোমগার্ড যেহেতু আন্দোলন করতে পারে না, দাবি দাওয়া পেশ করতে পারে না, তাদের অবস্থা খুবই খারাপ। আর ঠিক গ্রান্টিন এডে গ্রান্টিন যেমন শিক্ষকদের মতো, শিক্ষকদের যেমন ইএল নেই, হোমগার্ডেরও ইএল নেই। ইএল না থাকাতে লিভ ইনক্যাশমেন্ট হয় না। যেহেতু ইএল নেই, লিভ ইনক্যাশমেন্ট হবে কি করে? তো লিভ ইনক্যাশমেন্ট করে এক একজনে 15 থেকে 20 লাখ টাকা পর্যন্ত পায়। হোমগার্ড না হয় একটু কম পাবে, কেন? বেতন কম হবে একটু, তাও তো 8-10 লাখ টাকা কোথাও যায় না যদি তাদের একটা ইএল করে। আর পে কমিশন যদি দেয়,
ইউনিফর্ম অ্যালাউন্স যদি যায়, মেডিকেল অ্যালাউন্সটা যদি তারা পায়, তাহলে তাদের অনেক উপকার পায়। বর্তমান মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব আপনাদের সংবাদ মাধ্যমের মাঝখান দিয়ে যে ওদের দিকে একটু লক্ষ্য রাখুন, একটু তাকিয়ে দেখুন, তাদের খুব খারাপ অবস্থা হয়ে আছে। দাদা, এই যে বলছে ওনারা আন্দোলন করতে পারছেন না বা ওনাদের বক্তব্য সামনে আনতে পারছেন না, এটা কেন? আইন আছে যে ইউনিফর্ম যে পরবে, সে পুলিশ হতে পারে, সেনাবাহিনী হতে পারে, সিভিক ভলেন্টিয়ার হতে পারে, হোমগার্ড হতে পারে, দমকল হতে পারে, যারা ইউনিফর্ম পরে তারা আইনি আওতার মধ্যে থাকে। তাদের কাছে আইন আছে যে তারা ইউনিফর্ম পরলে তাদের চাকরি চলে যায়, মানে ইউনিফর্ম যে পরে তারা যদি কোনো আন্দোলনে নামে তাদের চাকরি চলে যায়। মনে করুন আজ যদি পুলিশ আন্দোলনে নামে, পুলিশ কোথাও ধর্নায় বসে গেল, তো প্রশাসনটা চালাবে কে, কিভাবে চলবে? অর্থাৎ পুলিশের অধিকার নেই, সিভিকের অধিকার নেই, হোমগার্ডের অধিকার নেই। সেনাবাহিনী যদি একটা আন্দোলনে বসে যায়, তো শত্রুর হাত থেকে দেশকে বাঁচাবে তাই। অতএব যারা ইউনিফর্ম পরে কাজ করে, বিশেষ করে সুরক্ষার ব্যাপারে যারা আছে, তারা কখনোই কোনো আন্দোলন করতে পারে না, এটা আমাদের সাংবিধানিক নিয়ম। সেই পজিশনে দাঁড়িয়ে দাদা, নতুন সরকার আসার পর আমরা শুনেছি যে সিভিক ভলেন্টিয়ারদেরও কিছু বোধহয় মাইনে বাড়লো। সেক্ষেত্রে কি হোমগার্ডদের মাইনে কি বাড়লো? না, হোমগার্ডদের এখনো পারেনি। হোমগার্ডদের বাড়াবার জন্য বলবো, শুধু সিভিককে বাড়ালে হবে না, হোমগার্ডকে আমি সরকারের কাছে অনুরোধ করব একদম পুলিশের মতোই, পুলিশের সহকারী থাক, বেসিক পুলিশের থেকে কম থাক, যেহেতু তারা পুলিশের সহকারী, কিন্তু তাদের সরকারি আওতাভুক্ত করে তাদের যেমন পে কমিশন দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে, ঠিক একই রকমভাবে তাদের বাড়ি ভাড়া বা ভাতা দেওয়া হোক। তারা যে অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো পুলিশ বা অন্যান্য প্রশাসনের সাথে যুক্ত তারা যেটা পায়, একই জিনিস দেওয়া হোক। থাক না বেসিকটা একটু কম, কিন্তু এটি কিন্তু তারা পাবে। কোনো মেডিকেল অ্যালাউন্স পায় না। আজ যদি কিছু হয়ে যায় তাদের বা তাদের পরিবারের কারো, তারা নিজের পয়সা দিয়ে চিকিৎসা করাক। ইউনিফর্মটা নিজের পয়সায় কিনতে হয়, কেন সরকার দেবে না কেন? আগে কিন্তু মাঝে মাঝে ইউনিফর্ম দিত, এখন টোটাল বন্ধ পেয়ে বলে নিজের পয়সায় বানিয়ে নিতে হয়। এই যে আজ করব সরকারের আর ইউনিফর্ম পরবো আমার পয়সার, এটা কোন দেশে নেয়? এই যে আগে বলছেন তবুও কিছু কিছু সময় তারা পেতেন ইউনিফর্মের টাকা, এখন পাচ্ছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন সরকার এসেছে, তারা সপ্তম পে কমিশন নিয়ে বড় হাইলাইট করছে। কি মনে করছেন, সপ্তম পে কমিশন চালু হলে কতটা উপকৃত হবেন হোমগার্ডেরা? দেখুন, সপ্তম পে কমিশন তো এখনো পর্যন্ত বসেই, এটা শুধু আমরা মুখে মুখে শুনছি। এই কিছুদিন আগে আমরা নবান্নে গিয়েছিলাম, সেখানে আমাদের ওই সপ্তম পে কমিশন নিয়ে কিছু দাবি দাওয়া পেশ করতে অর্থ সচিবকে দিয়েছি, মুখ্য সচিবকে দিয়েছি, কিন্তু পে কমিশনকেও আমাদের একটা চিঠি দেওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু পে কমিশন এখনো বসেইনি, কোথায় দেব? তাদের কোনো দপ্তর ঠিক হয়। পে কমিশনের দপ্তর ঠিক হলে আমরা সেখানে দিতে পারতাম। যেহেতু আমরা শিক্ষক বা অন্যান্য সরকারি কর্মচারী, সেটা আমরা আন্দোলন যেহেতু করতে পারি, আমরা দিয়েছি। কিন্তু এই হোমগার্ডকে আন্দোলন করতে পারে না, তারা তাদের লিখিত দাবি পেশ করতে পারবে না। তাই তাদের হয়ে আমরাই আপনাদের মাধ্যমে সরকারকে জানাচ্ছি, একটু হোমগার্ডের দিকে তাকান। হোমগার্ড যারা চাকরি করছে তারা যাতে সরকারি সুযোগ সুবিধা পায়, এটা যাতে পে কমিশন দেখে। তবে যেই সময়ে পে কমিশন ঘোষণা করবে বলেছে, আমাদের যথেষ্ট সন্দেহ আছে, কেন হাতে সময় অনেক কম। এক একটা পে কমিশন করতে গেলে 9 থেকে 12 মাস সময় লাগে। আর এই ইয়ার এন্ডিংয়ে বলছে আমরা পে কমিশন দিয়ে দেবো। কি করে দেবে আমার মাথায় কিন্তু ঘুরছে।